So most of the time there are situations যখন বাড়িতে নিরামিষ রান্না হয়, তা স্পেশালি in India, এমন পরিস্থিতিতে ছোট বাচ্চাদেরকে স্কুলের জন্য টিফিন দেওয়া কি হবে, ওটা একটা অনেক বড় টেনশন হয়ে যায়। So my mom used to cook that. তাহলে আজকে আমি বানাবো আমার চাইল্ডহুডের ফেভারিট ব্রেড রোল। Welcome back again. Me Prashika and you are watching Own Taste in Trends. এমন তো আজ পর্যন্ত আমি যত ভিডিও শুট করেছি, যত কুকদের সাথে আমার দেখা হলো, ওদের সবার ফেভারিট হয়েছে গণেশ মাস্টার্ড অয়েল। তাহলে আজকে আমিও আমার রেসিপি গণেশ মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করব। আমি অলরেডি গণেশ মাস্টার্ড অয়েল দিয়ে রান্না স্টার্ট করে দিয়েছি আমার ফ্যামিলিতে, আর আমি অনেক ভালো ফিল করছি কেন কি ওর যে টেক্সচার আছে, যে টেস্ট আছে, আর যে স্মেল আসে যখন আমরা তেলটাকে গরম করি, ওটা একদম অথেন্টিক। কেন কি বেসিক্যালি আই এম ফ্রম আ ভিলেজ। আমার যে বাড়ি আছে, আমার যেখানে আমার জন্ম হয়েছিল ছোটবেলাতে, ওইটা হয়েছে ঝাড়খণ্ড বোকারো। ওখানে ওরা সামনে যে তেল বার করে দিত আর আমরা নিজে ঘরে নিয়ে আসতাম, ওটাতে রান্না করতাম। গণেশ মাস্টার্ড অয়েল ইজ সিমিলার টু দ্যাট। এখন পর্যন্ত আমি যত অয়েল ইউজ করেছি, এটা আমাকে বেস্ট লেগেছে। দ্যাট ইজ ওয়াই নাও আই এম ইউজিং গণেশ মাস্টার্ড অয়েল অনলি। তাহলে আজকে আমাদের রেসিপি হয়েছে আমার চাইল্ডহুডের সবথেকে ফেভারিট ব্রেড রোল। অ্যাকচুয়ালি তো কি হয়, যখন আমরা কোনো এমনি ওকেজন হয় ফ্যামিলিতে, যেটা হলো নবরাত্রি, লাইক শিবরাত্রি আর শ্রাবণ, এমন যখন আমাদের কিছু স্পেশাল ডেজ আসে, সেই সময় অনেক ফ্যামিলিতে রসুন পেঁয়াজ বানানো হয় না, নিরামিষ খাবার বানানো হয়। আর এমন পরিস্থিতিতে সব থেকে বেশি টেনশন হয় আমাদের মাদেরকে, কেন কি ছেলে মেয়েকে টিফিনে কি দেওয়া হবে, কেন কি ইটস নট ইজি টু ম্যাচ দেয়ার টেস্ট। তাহলে আমার মা এটা রান্না করতেন আমাদের চাইল্ডহুডে আমাদের টিফিনের জন্য, যখন আমাদের ঘরে নিরামিষ খাবার বানানো হতো, আর এটা আমাদের খুবই পছন্দ। আমি এই রেসিপিটা 2-3 বার অলরেডি ট্রাই করেছি, আর এবারে আমি আমার ফেভারিট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে রেসিপি আপনি নিজের কখনো কোনো ফেস্টিভ্যালের সময় হয়ে গেল, কোনো স্পেশাল মান্থ হয়ে গেল, যে সময়তে আপনি নিরামিষ খাবার রান্না করেন, সেই সময় আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। লাঞ্চ, ব্রাঞ্চ, স্ন্যাক্স এর টাইমে এনজয় করতে পারো। আর আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, যদি আপনি পেঁয়াজ ভালোবাসেন তাহলে এটাতে পেঁয়াজ অ্যাড করা যেতে পারে। তাছাড়া এটাতে আপনি অন্য কোনো তরকারির বিনস, ক্যারেট এগুলো অ্যাড করতে পারেন। তাহলে চলুন আমার সাথে কিচেনে গিয়ে আপনারা দেখবেন কিভাবে আমরা রেসিপিটা রেডি করব। সো লেটস গো টু দ্য কিচেন। সো গাইস, ফাইনালি আই এম এন্টারিং মাই কিচেন and you can see our all ingredients. এটা আমাদের সব রেডি করে রাখা আছে। এটা হয়েছে আমাদের সবচেয়ে মেইন ইনগ্রেডিয়েন্ট। তো আমি আটা ব্রেড নিয়েছি। আপনি যদি ভালোবাসেন তো আপনি ব্রাউন ব্রেড বা ময়দার ব্রেডও নিতে পারেন, যেটা রেগুলার ইউজ হয় স্যান্ডউইচের জন্য। এই হয়েছে আমাদের বয়েলড পটেটো। এটা আমি 500 গ্রাম বয়েলড পটেটো নিয়েছি। এটা হয়েছে আমাদের 1 টিস্পুন ম্যাঙ্গো পাউডার। স্বাদ অনুসার নুন নিয়েছি। একটুকু পিনাট নেওয়া হয়েছে। এর জায়গাতে আপনি গ্রিন পিও ইউজ করতে পারেন, গ্রিন মটর। আর এই হয়েছে চপড গ্রিন চিলি। আমাদের এখানে গ্রিন চিলি ইউজ হয়, না হলে আপনার যদি ইচ্ছা হয় আপনি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। আর এই হয়েছে আমাদের স্পেশাল ইনগ্রেডিয়েন্ট আজকের জন্য, গণেশ মাস্টার্ড অয়েল। এই অয়েল দিয়ে এখানে কি টেস্ট এনহ্যান্স হয়ে যায়, কেন কি এটা হয়েছে অথেন্টিক অয়েল। আমাদের সব কুকরা এটা আমাকে রিকমেন্ড করেছিলেন, তাই আমি ইউজ করতে স্টার্ট করেছি। আর এরপরে আমিও বলতে পারি দিস ইজ দ্য বেস্ট অয়েল। আর আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে একটুকু জল, 1 থেকে 2 কাপ মতন। এটাকে আমরা শুধু ব্রেডকে সফট করার জন্য ইউজ করব। ব্রেডকে ওর ভেতরে একটুকু ডিপ করে আবার এটাকে রেডি করা হবে। সো নাও উই আর গোইং টু স্টার্ট মেকিং আওয়ার মিক্সচার। এবারে আমি গ্যাস অন করছি। আমি স্মল গ্যাস অন করেছি, তার কারণ হয়েছে কি আমাদেরকে অনেক বেশি তা চাই না, আমরা কম তাই রান্না করব, তাহলে ওটা পুড়বে না। এবারে আমরা এর মধ্যে অ্যাড করব গণেশ মাস্টার্ড অয়েল ফ্রাই করার জন্য। তাহলে যতক্ষণে তেলটা গরম হবে ততক্ষণ আমি নিজের আলুর মিক্সচারটা রেডি করে নিচ্ছি। সো
সর্বপ্রথম আমরা আলুকে ম্যাশ করে নেব। So this is 3 to 4 green chili chopped. Mango powder. এটাতে স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিচ্ছি। এবারে প্রথমে এই পিনাটটা আমরা অয়েলের মধ্যে ফ্রাই করে রোস্ট করে নিব। সবকিছু আমরা অ্যাড করে দিয়েছি। এরপরে এই মিক্সচারটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হবে। তারপরে মিক্সচার রেডি হয়ে যাওয়ার পরে এটাকে আমরা ব্রেডের মধ্যে দিয়ে দিয়ে আমাদের রোলটা র‍্যাপ করব। তাহলে আমাদের মিক্সচার এবার রেডি হয়ে গেছে। এরপরে আমরা এটাকে ব্রেডের মধ্যে দিয়ে র‍্যাপ রেডি করব। র‍্যাপ রেডি করার আগে আমরা প্রথমে এটাকে দিব জলের মধ্যে একটুকু সফটেন করার জন্য। জল থেকে বের করে এটাকে ভালো করে জলগুলো বার করে দেব। এবারে আপনি দেখতে পারবেন এটা কিভাবে আমরা একদম পাতলা মতন করে দিয়েছি, রুটির মতন। তারপরে এর ভিতরে মশলাটা দেয়া হবে। আমি আমার ব্রেডের সাইডগুলো কাটিনি। আপনার যদি পছন্দ হয় না বা যদি সাইডগুলো বেশি কালো তাহলে আপনি কেটে নিতে পারেন। এমন না কাটলেও চলে, কিন্তু বেশি কালো থাকলে ওটা টেস্ট চেঞ্জ হয়ে যাবে। সো আমি এটাকে কাটলাম না, কেন কি এটা নর্মাল আছে। তাহলে এবার আমি অ্যাড করছি মিক্সচারটা, আর এরপরে এটাকে ভালোভাবে ভেতরে আলুটাকে র‍্যাপ করে নেওয়া হবে এইভাবে চিপে চিপে। তাহলে যে বাঁচা জল আছে ব্রেডের মধ্যে ওটাও বার হয়ে যাবে আর এটা ভালোভাবে র‍্যাপ হয়ে যাবে। আমাদের প্রথম র‍্যাপ রেডি আছে। এরপরে আমরা এইভাবে সব র‍্যাপগুলো রেডি করব আর তারপরে এটাকে তেলে ফ্রাই করা হবে। তাহলে ফাইনালি আমাদের র‍্যাপগুলো রেডি হয়ে গেছে। এরপরে আমরা এটাকে ফ্রাই করা স্টার্ট করব। এটা অনেক জলদি ফ্রাই হয়ে যায়, সেই জন্য এটাকে পাল্টায় পাল্টায় সাবধানে রান্না করতে হবে। এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা হতে দিব। স্টিল এটা একটু আরো ভাজতে হবে। তাহলে ফাইনালি আমাদের র‍্যাপ রেডি হয়ে গেছে, আমার ব্রেড রোল তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে এক একটা করে বের করে নেব। এবারে আমরা এর সেকেন্ড স্লট অ্যাড করব। তাহলে এইভাবেই আমরা আমাদের সব রোলগুলো ভালো করে রেডি করে নিব আর তারপরে আমরা এটাকে সার্ভ করব টমেটো কোরিয়ান্ডার চাটনির সঙ্গে। আপনার যদি অন্য কোনো স্প্রেড বা অন্য কিছু সস পছন্দ আছে আপনি ওইটা এর সাথে সার্ভ করতে পারেন। তাহলে আমরা এখন জাস্ট অপেক্ষা করছি কি এটা রেডি হয়ে যাক। একবার এটা রেডি হয়ে যাবে তা আমি নিজে সার্ভিংও আপনাকে দেখাবো। তাহলে ফাইনালি আমাদের ব্রেড রোল রেডি হয়ে গেছে। এরপরে আমরা এটাকে সার্ভ করব। এই যে আমাদের প্লেট রেডি হয়ে গেছে। তো এরপরে এবার আমরা এটাকে টেস্ট করব। তাহলে আমার ছোট যে ভাই আছেন উনি এটা টেস্ট করতে যাচ্ছেন, কেন কি আমি নবরাত্রির উপোস আছি। সো নাও হি ইজ ট্রাইং এন্ড নাও উনি টেস্ট করতে যাচ্ছে। এবারে ভাই বলবে এটা কেমন হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে গাইস আজকে আপনারা দেখেছেন কি কত ইজি হয় ব্রেড রোল রেডি করা।
এটা এমন একটা রেসিপি যেটা আপনি লাঞ্চে হোক, ব্রাঞ্চে হোক বা নিজের স্ন্যাক্স টাইমে আপনি এনজয় করতে পারেন। তো আজকে আমি নিজের চাইল্ডহুড মেমোরিকে রিকল করলাম আর আমার ফেভারিট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে আপনার সাথে দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে একটা নতুন রেসিপি, নতুন স্টোরি আর নতুন জায়গাতে। ততক্ষণের জন্য স্টে টিউনড, গুড বাই এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।